হ্যালো, আসসালামু আলাইকুম। প্রায় ১.৫ বছর পর আবার নিজের ইউটিউব চ্যানেলটা পাইলাম। আফটার ভেরি, 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 ভেরি লং টাইম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ইরান ইসরায়েল যুদ্ধের জন্য আমাদের দেশে যে তেলের সমস্যা এটা নিয়ে, আর পাশাপাশি হাম সমস্যার জন্য অনেক বাচ্চা মারা গেছে। আহ, তেল সমস্যা এখন যেটা চলতেছে এটার জন্য আর হাম সমস্যার জন্য আমি পুরোপুরি দায় দিব মবস্টার ইউনুসকে। হ্যাঁ, ঠিকই শুনছেন। প্রথমে আসি হাম সমস্যাটা নিয়ে। যেমন দেখেন ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আমাদের বিএনপি সরকার ছিল। তো বিএনপি সরকার বেশ ভালোভাবে হামের টিকা দিছে, ভালো ব্যবস্থা ছিল। এরপর 1-11-এর সরকার আসলো, তারাও বেশ ভালোভাবে, বলা যায় বেশ ভালোভাবেই চালাইছিল। এরপর আওয়ামী লীগ সরকার আসলো, তখনও হাম টিকা, যক্ষ্মা এসব আর অন্যান্য যেসব টিকা আছে ছোটদের, সেসব বেশ ভালোভাবে দেওয়া হতো। প্রায় ৮,০০০-এর ওপর মাঠকর্মী নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু শুধুমাত্র টিকার ব্যাপারে জনস্বাস্থ্য সচেতনতা তৈরির জন্য। হ্যাঁ, এবং এটা বেশ ভালো প্রভাব দিছিল। কিন্তু ইউনূস আসার পরে ২০২৪ সালে স্বাস্থ্য খাতে যে ভয়াবহ দুর্নীতি শুরু হয়, প্রায় এই যে ৮,০০০ কর্মী যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল কেবলমাত্র জনস্বাস্থ্য সচেতনতা তৈরির জন্য, প্রায় সবাইকে সরায় দেওয়া হয়। এখানে প্রায় ৪,০০০ কোটি টাকার যে বাজেট ছিল পুরাটা লুটপাট হয়। এই তো গেল এক। এরপর তাদের ভেন্টিলেশন, পরে আরও হাসপাতালে যেসব ইকুইপমেন্ট, সবখানে ভয়াবহ দুর্নীতি। এই জন্যই হাসপাতালে এত শিশুর মৃত্যু হইতেছে। এরপর আসি তেল ব্যাপারে। তেলের ক্ষেত্রেও দেখেন, এই রাশিয়ার সাথে যেসব চুক্তি করছিল, আমেরিকার সাথে যেসব গোপন চুক্তি করছিল, সেসব কিন্তু নন ডিসক্লোজার চুক্তি ছিল, যেসবের আমরা প্রায় কিচ্ছু জানি না। একটাও না, দুইটাও না, একটাও আমাদের সামনে এখন পর্যন্ত প্রকাশ হয়নি। তবে যতটুকু জানা যায় যে এখানে প্রায় অনেক পণ্য ছিল যেসব আমাদের ডাইরেক্ট আমেরিকা থেকে নিতে হবে। যেমন দেখেন, অন্যান্য দেশ কিন্তু এখন রাশিয়া থেকে তেল, অন্যান্য জিনিস কিনতে পারলেও বাংলাদেশ কিন্তু দেখেন আমেরিকার থেকে অনুমতি চাইতে হইতেছে জাস্ট যে কোনো কিছু কেনার জন্য। তার উপরে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় এই স্যাংশন ছিল, যে এখন আবার ইরান যুদ্ধের সময় প্রায় প্রতি ব্র্যান্ড ক্রুড প্রায় $100 থেকে $120 পর্যন্ত দাম বাড়ছে। মানে এটা হলো প্রতি ব্যারেল, ঠিক আছে? তেলের ব্যারেলে প্রায় আমেরিকার বাজারও যুদ্ধের আগ থেকে কত ছিল, ধরেন $80 মতো ব্যারেল। তো আমেরিকার বাজারে এখন কালকে দেখছিলাম মনে হয় $103। বাংলাদেশ পর্যন্ত আস্তে আস্তে এটা প্রায় $120 হয়ে যায়, কারণ মধ্যপ্রাচ্য থেকে তো বাংলাদেশের দূরত্ব আছে। তো এটা একটা কারণ। আবার ধরেন রাশিয়ার উপর ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় আমেরিকা একটা স্যাংশন দিছিল, সুইফট, যে আন্তর্জাতিক যেসব লেনদেন ব্যবসা বাণিজ্য হয় সেসব কিন্তু সুইফটের মাধ্যমে হয়, কেমন? তো সুইফট কিন্তু, আর সুইফটের লেনদেন সব ডলারে হইতে হয়। তো বাংলাদেশের ভয়টা হলো যদি সুইফটের মধ্যে আমরা লেনদেন করতে যাই, তখন কিন্তু আমরা একটা স্যাংশন খাইতে পারি, ঠিক আছে? এটা এটা একটা বড় সমস্যা। তো মানে আগের আওয়ামী লীগ সরকারও ভয় পাইতো রাশিয়া থেকে তেল কিনতে, ইউনূস সরকার তো চেষ্টাই করে নাই। এখনও কিন্তু একটা রিস্ক আছে, রাশিয়া থেকে তেল কিনতে চাইলে স্যাংশন খাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। এই তো গেল এক। আর রাশিয়া থেকে তেল কিনতে হইলে আমাদের তেলটা কিনতে হবে কিন্তু রুবলে, ঠিক আছে? বা মানে রাশিয়ার কারেন্সিতে বা চাইনিজ কারেন্সিতে। এটা কিন্তু আমাদের কাছে কিন্তু খুব বেশি মজুত নেই, কারণ বাংলাদেশ ব্যাংক কিন্তু মূলত ডলারটা রিজার্ভ করে। তো এইসব কারণে মূলত তেলের দামটা বেশি। আবার পাশাপাশি দেখা যাইতেছে যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প প্রায় গ্রাউন্ড ইনভেশনের পথে। এটাও অনেক বড় একটা কারণ, যে মনে হইতেছে যে জুনের দিকে তারা ইরানে গ্রাউন্ড ইনভেশন করতে পারে, বোরসন গ্রাউন্ড। তো সেই ক্ষেত্রে যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হবে। প্রায় যত সামরিক বিশেষজ্ঞ আছে তাদের প্রায় সবার ধারণা মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ প্রায় ৩ বছর স্থায়ী হইতে পারে বা আরও বেশি। তো সেই ক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই দেখতে হবে সে কোন দিক থেকে সহজে তেলটা নিতে পারে। তবে আমার ব্যক্তিগত মতামত, রাশিয়ার সাথে যদি চুক্তি করে